হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাফি মোবাইল ফিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো এই মুহূর্তে যে ফোনটির কাজ করব সেই ফোনটি হচ্ছে রেডমি 11X। তো এটি একটি ফ্ল্যাগশিপ ফোন, আপনারা জানেন, এবং ডাবল টেকার সিপিইউ ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তো ফোনটির যে মূল প্রবলেম সেটা হচ্ছে ফোনটি ডেড কন্ডিশনে চলে গেছে। কাস্টমারের কথা অনুযায়ী ফোনটি চলতে চলতে হঠাৎ করে ডেট হয়ে গেছে, এবং মাঝে মাঝে ফোনটিতে পাওয়ার আসে, আবার ম্যাক্সিমাম সময় কিন্তু পাওয়ার থাকে না ফোনটিতে। তো বেসিক্যালি এই ফোনগুলোতে যা সমস্যা হয় সেটা হচ্ছে যে সিপিইউর যে র্যামটা থাকে ড্রাই সোল্ডারের কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়। আমরা অনেকেই জানি না যে আসলে এই প্রবলেমগুলো আসলে কোত্থেকে আসে। তো ফোনগুলো আপডেট ইস্যু থেকে, অথবা ফোন অনেক বেশি ইউজ করা হলে, প্রচুর পরিমাণে গেমিং করলে কিন্তু এই প্রবলেমগুলো হয়। মূল কথা হচ্ছে যে ফোন ওভারহিটিং যখনই হয় তখনই কিন্তু বেসিক্যালি এই প্রবলেমগুলো হয়। তো এই প্রবলেমগুলোর যে সলিউশন সেটা আমাদের অনেক টেকনিশিয়ানেরই জানা আছে, যে সিপিইউকে উঠিয়ে এটাকে সুন্দরভাবে রিভলভ করে লাগাই দিলে ইনশাল্লাহ ফোনটি কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যায়। তবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে সিপিইউ, র্যাম এগুলোকে বোর্ড থেকে খুব সুন্দরভাবে উঠিয়ে সেটাকে আবার ভালোভাবে ইনস্টল করাটাই হচ্ছে বড় কথা, কারণ এখানে ড্যামেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো আমি র্যামটিকে তুলে নিলাম প্রথমে, এবং এখন এই পর্যায়ে সিপিইউটিকে কিন্তু বোর্ড থেকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমার যেই হট এয়ার গান সেটার টেম্পারেচার হচ্ছে 370 এবং এয়ার ছিল 50। তো এক একটা হট গানের কিন্তু এক এক রকম টেম্পারেচার এবং এয়ার থাকে, এর জন্য আসলে নির্ধারিত করে বলাটা মুশকিল। তারপরও আপনারা চেষ্টা করবেন যতটুকু সেফলি কাজ করা যায়। তো যখনই আমার সিপিইউটি উঠানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সিপিইউটিকে কিন্তু মাদারবোর্ডটিকে পরিষ্কার করে নিচ্ছি, এবং এটার মধ্যে কিন্তু কালো পেস্ট ব্যবহার করা হয়েছে, গ্লু যেটাকে বলছি আমরা। তো যেহেতু পেস্টেড আইসি, সেক্ষেত্রে একটু সাবধানেই খুলতে হবে আইসিটিকে উঠানোর সময়, এবং আইসি উঠানোর পরে আপনাকে অবশ্যই ভালো করে আইসির প্রত্যেকটা কোনায় কোনায় ভালো করে পরিষ্কার করতে হবে, এক ফোঁটা গ্লু যেন না থাকে। কারণ এই পেস্ট বা গ্লু যেটাই বলেন না কেন, এইটা কিন্তু যদি এক ফোঁটাও আপনার বোর্ডে বা সিপিইউতে থেকে যায়, সেটা কিন্তু আপনার কাজের যেই রেজাল্টটা আসার কথা সেই পরিপূর্ণ রেজাল্ট কিন্তু আপনি আসলে পাবেন না। তো সোল্ডার উইকের সাহায্যে পরিষ্কার করার পরে কিন্তু আমি এখন বোর্ডটিকে আরও সুন্দরভাবে ক্লিন করে নিলাম, এবং আমার মাইক্রোস্কোপের জুম দিয়ে দেখে নিলাম আসলে কোথাও কোনো প্রবলেম আছে কি না। যাই হোক, আমার মাদারবোর্ডটি কিন্তু পরিষ্কার করা শেষ। এবার আমি আসলে সিপিইউটিকে পরিষ্কার করব। তো যারা টেকনিশিয়ান আছেন তাদের কাছে আমি যতগুলো ভিডিও আমি আসলে দিয়েছি আগে পরে, সবসময় একটা কথাই বলি যে কাজ করার আগে স্কিলটাকে আপনাকে বাড়াইতে হবে। স্কিলটাকে বাড়ানোর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনার কাছে যতগুলো ডেড ফোন আপনার দোকানে পড়ে আছে, সকল ডেড ফোনে আপনি সিপিইউ তুলে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্র্যাকটিস করলেই কিন্তু আপনার কাজের সফলতার হার বাড়বে। আমি আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকেও সবসময় বলে থাকি যে আপনার প্রতিদিন চেষ্টা করবেন যে একটা হলেও সিপিইউ রিভলভ করার জন্য। আপনার দোকানে কাজ নাই, তারপরেও চেষ্টা করবেন একটা সিপিইউ রিভলভ করার জন্য, কারণ একটা সিপিইউ রিভলভ করলে কিন্তু আপনার প্রতিদিনের একটা হোমওয়ার্ক, এটা একটা রুটিন বেস কাজ করবেন। আমি দীর্ঘ 12 বছর যাবৎ কাজ করি, কিন্তু আমিও এখনও আল্লাহর রহমতে সেই রুটিনটা কিন্তু প্রতিদিনই ফলো করার চেষ্টা করি। হয়তো কিছু কিছু সময় হয়ে ওঠে না, বাট এটা করা প্রত্যেকটা টেকনিশিয়ানের জন্য আমি মনে করি খুবই জরুরি। সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো এখন সিপিইউটাকে পরিষ্কার করার পালা। সিপিইউর উপরে যে এক্সট্রা গ্লু ছিল সেটাকে কিন্তু আমি রিমুভ করে নিলাম, এবং সোল্ডার উইকের সাহায্যে কিন্তু আমি সিপিইউটাকে পরিষ্কার করে নিয়েছি, এবং এই পর্যায়ে রিভলভ করার জন্য আমি কিন্তু মান্টের যে 183 ডিগ্রি যে আইসি পেস্টটা ব্যবহার করা হয়, আমি কিন্তু সেটি ব্যবহার করছি। এবং আমার কাছে মনে হয় আমি যতগুলো আইসি পেস্ট ব্যবহার করেছি এই পর্যন্ত, সকল আইসি পেস্টের মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা আইসি পেস্ট হচ্ছে মান্টের যে পেস্টটা, আইসি পেস্টটা। আলহামদুলিল্লাহ, এটার পারফরমেন্স খুবই ভালো, এবং এটা দিয়ে কাজ করে আমি খুব আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি কোনো প্রোডাক্টের প্রমোট করি না, কারণ মান্টের সাথে আমার ব্যক্তিগত কোনো মানে পরিচিত নেই, বাট মান্টের এই আইসি পেস্টটা আমার কাছে দারুণ লাগে। তো একটা পেস্ট ব্যবহার করলাম মাদারবোর্ডে, এবং আমি সিপিইউটিকে বসিয়ে দেবো এই পর্যায়ে। তো সিপিইউ বসানোর ক্ষেত্রে আমাদের যে হট এয়ার গান সেটা টেম্পারেচার হচ্ছে 350 এবং এয়ার ছিল 40। কারণ আপনি যখন আইসি তুলবেন সেক্ষেত্রে আপনার টেম্পারেচারটা একটু বেশি রাখতে হবে,
এয়ারের পাশাপাশি। কিন্তু যখন আইসিটাকে বসাবেন, যেহেতু আপনি নিজে পিপিডি ইউজ করছেন 183 ডিগ্রি, সেক্ষেত্রে আপনি টেম্পারেচার কমিয়েও আপনি কিন্তু আইসিটাকে সেফলি বসাতে পারবেন। আর আইসি বসানোর পরে অবশ্যই কনফার্ম হতে হবে যে আমার আইসিটা পরিপূর্ণভাবে চারিদিক থেকে বসছে কিনা। আইসির পুরো কোনায় কোনায় কিন্তু আমাকে হিট আপ করতে হবে, এবং হিট আপ করার পরে আইসিটাকে একটু টুইজারের মাথা দিয়ে নাড়িয়ে দেখতে হবে যে আমার আইসিটাকে আসলে পারফেক্টভাবে বসছে কিনা। এবার আমি র্যামটিকে রিভলভ করে নিব। র্যামটিকে রিভলভ করার জন্য সেম আইসিটিকে রিভলভ করার যে প্রসেসটি ছিল সেই প্রসেসটি ফলো করা। রিভলভ করার সময় অনেকেই দেখি যে আপনারা রিভলভ করেন বল উঁচা নিচে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে রেজাল্ট আসলে অনেক সময় আসে না, কাঙ্ক্ষিত রেজাল্টটা। রিভলভ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আইসির বল যেন উঁচা নিচে না থাকে। যদি উঁচা নিচে থাকে তাহলে আপনার কাছে যে ব্লেড আছে 3D ব্লেড, 11 নম্বর ব্লেড, ওটা দিয়ে কিন্তু বলগুলো কেটে দেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি র্যামটিকে রিভলভ করে নিয়েছি। র্যাম কিন্তু রিভলভ করার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমার যে বলগুলো সেগুলো কিন্তু একটু উঁচা নিচে রয়েছে, সেই জন্য আমি র্যামটিকে আবার পুনরায় আমার যেই প্লেট রয়েছে সেটার মধ্যে বসিয়ে কিন্তু একটু রিহট করে নিলাম, এবং র্যামের যে অংশটার বলগুলো একটু উঁচা নিচে রয়েছে সেগুলোকে আমি আবার সুন্দরভাবে সেট করে নিলাম। তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু র্যামটি খুব সুন্দরভাবে রিভলভ হয়েছে, এবং দেখতে পাচ্ছেন র্যামটি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছেও বটে। আইসি রিভলভ করার পরে যখন আপনি আইসিটা দেখতে সুন্দর লাগবে, আপনার কাছে নিজের কাছে কনফিডেন্স লেভেলটা কিন্তু তখন আসলে অনেক হাই হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি র্যামটিকে বসিয়ে দিচ্ছি, এবং র্যামটিকে বসানোর জন্য আমার হটগানের টেম্পারেচার 350, এয়ার ছিল 40, এবং র্যামটি আমি খুব সুন্দরভাবে কিন্তু ইনস্টল করে দিলাম। এখন চেক করার পালা। আশা করছি ইনশাআল্লাহ আমার ফোনটি কমপ্লিট হয়ে যাবে, যদিও এখন চার্জে লাগিয়েছি ফোনটি, এবং আলহামদুলিল্লাহ ফোনে কিন্তু দেখছেন এমআই লেখা চলে আসছে, এবং ফোনটিকে অন করলাম পাওয়ার বাটনের সাহায্যে, এবং ফোনটি কিন্তু চালু হচ্ছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।